ভারতের দুর্গাপূজার এক মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুরের রূপে প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। সোমবার দলটির দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডক্টর ইউনূসকে অসুরের চেহারায় দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন করা শুধু একজন ব্যক্তিকে অপমান নয়, বরং বাংলাদেশের জাতীয় গৌরব ও জনগণের মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাজ বাংলাদেশ বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার ইরান অভিযোগ করে বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ভারতীয় মহল সহজভাবে নিতে পারেনি। সেই হতাশা থেকেই ডক্টর ইউনূসকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। অথচ তিনি শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের কাছে এক গৌরবময় প্রতীক। তিনি আরও দাবি করেন, ভারত সরকারকে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত পাঠিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। লেবার পার্টি চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে ভারত ক্ষমা না চাইলে বাংলাদেশ লেবার পার্টি ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।